এই যে শূন্যতা বাংলাদেশ কিভাবে কাটিয়ে উঠবে আমি জানি না। ওনার জীবনটাই গেছে হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সবাই আবেগে আপ্লুত এবং কান্নায় আমাদের কোনো ভাষা আমরা পাচ্ছি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই দেশের সংকট পরিস্থিতিতে পড়েছেন, তিনি দেশের সংকটে উনি এগিয়ে এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসেছেন। তো ওনার যে এই যে শূন্যতা বাংলাদেশ কিভাবে কাটিয়ে উঠবে আমি জানি না, তবে ওনার শূন্যতা পুরো জাতি অনুভব করবেন। নেত্রী দেশের 3 বারের প্রধানমন্ত্রী, যে পরপর 3 বারের প্রধানমন্ত্রী হওয়াতে ওই ব্যক্তি যদি চলে যায়, দেশে বুঝে নিতে আপনারা যে কতটুকু ক্ষতি হতে পারে। তারপরে রাজনৈতিক ক্ষেত্রে সেই ক্ষেত্রে জন্য ইনশাল্লাহ আমরা দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে ইনশাল্লাহ আগামীতে আমরা ভালো কিছু করার চেষ্টা করব। মনে করি সেই 24-এর আগের সেই সময় যদি চলে যেত তাহলে কী অবস্থা হতো? উনি কি সম্মান দিতে পারতাম? আমরা কি কিছু তাকে আল্লাহর দেওয়ার জন্য কোনো সম্মান বা কোনো কিছু কিছুই করতে পারতাম না। আল্লাহ তাকে হায়াত দিয়েছে, অন্তত আরও 3টা বছর তিনি বেঁচে ছিলেন, এবং আজকে আমরা তাকে সম্মানের সাথে বিদায় দিতে পারতেছি। এটা আমাদের জন্য বিরাট আল্লাহর কাছে করুণা এবং দয়ার পাত্র। পুরো জাতি শোকাহত, আমাদের মুখের ভাষা স্তব্ধ, হৃদয়ের গহীনে আজ অন্তর্জ্বালা জ্বলছে। এই কারণে যেই তার রাজনৈতিক জীবনের শেষ সময়টুকু অনেকটাই কষ্টের ভিতরে দিয়ে কেটেছে। ফ্যাসিস্ট একটি সরকার সাম্রাজ্যবাদী ভারতের সহায়তা বাংলাদেশের বুকে চেপে বসে 15.5 বছর বাংলাদেশে যে ফ্যাসিস্ট আচরণ করেছে, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, একই সাথে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাকে বিঘ্নত করেছে। চ্যালেঞ্জের মুখে পড়ার একটা সম্ভাবনা যদিও ছিল, গতকালকের উপস্থিতি এবং মানুষের যে অবস্থান, আমি বিশ্বাস করি এটাকে মোটটাকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে ফেলেছে। ম্যাডামের জানাজা এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এই দুটো দৃশ্যই গোটা জাতিকে আমি বিশ্বাস করি 100 ভাগের মধ্যে 80 ভাগ মোড় ঘুরে যাবে। মানুষের সিম্পিথি, মানুষের ভালোবাসা পেয়ে এবার নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। কোনো চ্যালেঞ্জকে তোয়াক্কা কোনো নেতাকর্মীরা এটাকে প্রশ্রয় দিবে না, পাত্তা দিবে না। যার ব্যক্তিগত কোনো চিন্তা চেতনা, বিত্ত বৈভব, এগুলোর প্রতি তার কোনো আকর্ষণ এটা ছিল বলে আমার জানা নাই। ওনার সবসময়ই চিন্তা ছিল যে দেশকে কিভাবে উন্নয়নে এবং দেশের মানুষকে কিভাবে আরও একটু শান্তিতে রাখা যায়, সমৃদ্ধ দেশ গড়ার জন্য ওনার সবসময় চিন্তা ছিল।